हरियम तत्सत श्रीमद् भगवद गीता যথাযথ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক নম্বর 15 যজুজ্জনম বং তদাত্তনং যোগী নিয়ত মনস শান্তি নির্বপরায়ণম মৎসংস্তাপধিগচ্ছতি। অনুবাদ: এভাবে দেহ, মন ও কার্যকলাপা সংযত করার অভ্যাসের ফলে যোগী জড়বন্ধন থেকে মুক্ত হয়ে আমার ধাম প্রাপ্ত হন। অনুবাদ: এইভাবে দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগী জড়বন্ধন থেকে মুক্ত হয়ে আমার ধাম প্রাপ্ত হন। তাৎপর্য: যোগী অনুশীলন করার পর উদ্দেশ্য এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। জড়জগতে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যোগ সাধনের উদ্দেশ্য নয়, পক্ষান্তরে জড়জগতের বন্ধন থেকে মুক্ত লাভই করাই যোগ সাধনের প্রকৃত উদ্দেশ্য। তেমন কি বলেছে, এই জড়জগৎ মানে এই যে আমরা খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি ইচ্ছা মতন করছি, ওটা হচ্ছে জড়জগতে আমরা আসক্তি হয়ে গেলাম। ওটা বাদ দিতে হবে, বাদ দিয়ে যে আলাগ পক্ষান্তরে বলা যাচ্ছে কি, পক্ষান্তরে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করাই যোগ সাধনের প্রকৃত উদ্দেশ্য। জড়জগতে বন্ধন হয়ে আছি আমরা, ওর মধ্যে ভক্তি পদে যেতে হবে। হ্যাঁ, ওর থেকে পুরো আলাদা আসতে হবে। উদ্দেশ্য স্বাস্থ্যের উন্নতি সাধন অথবা লৌকিক সিদ্ধি লাভ করার জন্য যে ব্যক্তি যোগ অভ্যাস করে, ভগবদ্গীতায় থেকে যোগী বলে স্বীকৃত দেওয়া হয়নি। আবার অনেকে কি বলছে, যোগ মানে কি এই যে আমরা ব্যায়াম করছি, যোগ করছি, ওটাও কিন্তু যোগী, ওকে যোগী বলে না, বলে আমি যোগ আসনে আছি। প্রকৃত ওটা কিন্তু নয়, ওটা যোগী লেখা আছে বলে বলছে না আমি যোগ আসন করছি, ওটাও যোগী নয়। যোগ ভগবানের সঙ্গে যুক্ত হওয়া মানে কি, আমি তোমার সঙ্গে যুক্ত হওয়া মানে তুমি যা বললো আমার তাই শুনতে হবে, তোমার সঙ্গে আমি থাকলাম, একে বলে যোগ। মানে যোগ বিয়োগ বলে না, বিয়োগ, আমার থেকে ও বিয়োগ হয়ে গেছে, মানে কি ও ছেড়ে চলে গেছে, আমার সঙ্গে যুক্ত হয়েছে, মানে ওনার সিস্টেম আমি মানছি, তার মানে কি আমার সঙ্গে যুক্ত। একটা ফান্ড ব্যাংকের অনেক রকম সিস্টেম আছে, ব্যাংকে বই করতে গেলে ওর সঙ্গে ওই সিস্টেম অনুযায়ী যদি আমি চলি তাহলে আমার ব্যাংকের বইটা ঠিক চলবে। আর ওর সিস্টেম যদি চলে আমাকে ব্যাংকের বইটা চলবে, ঠিক তেমনই ওকেই বলে আমি যুক্ত হয়েছি। তাই এখানে সেটাই বলছে, স্বাস্থ্যের উন্নতি সাধন অথবা লৌকিক সিদ্ধি লাভ করার জন্য যে ব্যক্তি যোগ অভ্যাস করে, ভগবদ্গীতায় তাকে যোগী বলে স্বীকৃতি দেওয়া হয়নি। ভবরোগে নিবৃত্তি অথবা সকল কল্পিত শূন্য বিলীন হয়ে যাওয়া নয়। ভগবানের সৃষ্টিতে শূন্য বলে কিছুই নেই, বরং ভবরোগ নিবৃত্তি হলে পরম ভগবত ধামে প্রাপ্তি হয়। ভগবদ্গীতায় ভগবত ধামে বিশদ বর্ণনা করে বলা হয়েছে যে সেই বৈকুণ্ঠ ধামকে আলোকিত করার জন্য সূর্য, চন্দ্র অথবা বিজলীর প্রয়োজন হয় না। সেখানে প্রতিটি গ্রহই সূর্যের মতো আপন আলোককে উদ্ভাসিত। সমস্ত স্থানেই ভগবত ধাম, কিন্তু পরম ব্রহ্ম এবং সেখানে অবস্থিত গ্রহলোককে পরম ধাম অথবা উৎকৃষ্ট ধাম বলা হয়। যে যোগী তার যোগ সাধনার সিদ্ধি লাভ করেছেন, যিনি সর্বত্রভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন, তার সম্বন্ধে ভগবান স্বয়ং বলছেন, মুচ্চিত মৎপর মৎস্থানম, তিনি যথার্থ শান্তি লাভ করেন এবং অন্তিমে গোলক বৃন্দাবন নামক তার পরম ধাম কৃষ্ণলোকে প্রবেশ করেন। ব্রহ্মসংহিতাতে 5:37 বলা হয়েছে, গোলক এবং নিবসত্ব খিলাতভূত। ভগবান যদিও তার সাধম গোলকে বাস করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তার উৎকৃষ্ট চিন্ময় শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত ব্রহ্ম এবং সর্বভূত পরমাত্মা রূপে সর্বত্র বিরাজমান। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার স্বয়ং প্রকাশ বিষ্ণু সম্বন্ধে সর্বত্রভাবে অবগত না হলে কোনো অবস্থাতেই ভগবানের নিত্য আলয় বৈকুণ্ঠ লোক অথবা গোলক বৃন্দাবনে প্রবেশ করা যায় না। তার পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি ভগবানের সেবা করছেন, তিনি প্রকৃত যোগী, কারণ তার মন সর্বত্রভাবে ভগবান শ্রীকৃষ্ণের
চিন্তাতেই মগ্ন। কৃষ্ণ পদারবিন্দে বেদত্ব শ্বেতত্বস্তর উপনিষদে 3:8 বলা হয়েছে, তমেব বিদ্যতি মৃত্যুমেতি। ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারার ফলেই কেবল জন্ম ও মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া যায়। এর থেকে বোঝা যায় যে যোগী সিদ্ধির একমাত্র উদ্দেশ্য জড়বন্ধন থেকে মুক্ত হওয়া। ইন্দ্রিয়জাল বা শারীরিক কসরত দেখিয়ে লোক ঠকানো যোগীর উদ্দেশ্য নয়। হরি বল।